করেছো। সো আজকে আমরা তারপর থেকে শুরু করব, তার আগে একটু আমরা ক্লিপারটা আরেকবার একটু রিভিউ করে নেই। দেখো, ক্লিপার থেকে কিন্তু তোমাদের কুইজে মাস্ট কোয়েশ্চেন থাকবেই। তোমাদের ক্লিপার ক্ল্যাম্পার থেকে কোয়েশ্চেন অবভিয়াসলি থাকবে, ঠিক আছে? সো যারা কুইজে পারতে চাও তারা ক্লিপার ক্ল্যাম্পার ভালো করে বুঝতে হবে। সো ক্লিপার অ্যাকচুয়ালি কি? ক্লিপার্স আর networks that employ diodes to clip away a portion of an input signal without distorting the remaining part of the applied waveform. তার মানে কি, বেসিক্যালি ক্লিপার কি করে, যে তোমার ইনপুটে একটা সিগন্যাল দিচ্ছ তুমি, ঠিক আছে, সেটার কিছু অংশকে সে বাদ দিয়ে দেয়, ক্লিপ করে ফেলে, ঠিক আছে, এই জন্য তার নাম হয়েছে ক্লিপার। সো ক্লিপার হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিরিজ ক্লিপার আর একটা হচ্ছে প্যারালাল ক্লিপার। সিরিজ ক্লিপার আমরা কাকে বলি? যখন আমার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ডায়োড, দেখো ডায়োডের সাথে রেজিস্ট্যান্সটা সিরিজে আছে এবং সিরিজের যে রেজিস্ট্যান্সটা আছে সেখান থেকে আমি আউটপুটটা নিচ্ছি, তখন আমি তাকে কি বলছি? তাকে বলছি আমি সিরিজ ক্লিপার। আর প্যারালাল ক্লিপার আমি কখন বলছি? যখন আমি আউটপুটটা ডায়োডের অ্যাক্রসে নিচ্ছি, ঠিক আছে, তখন আমরা তাকে বলছি প্যারালাল ক্লিপার। এটা অ্যাকচুয়ালি এভাবে চিন্তা করা হয়, এখানে তো আর ডায়োডটাই থাকবে না, এর সাথে লোড থাকবে, তাই না? সো এটা ধরো হচ্ছে আরএল একটা লোড, তাহলে বলা হয় কি, যখন দেখো ডায়োডের সাথে এখন একটা যে লোড আছে, এই লোডটা কি প্যারালালি আছে, সো আমরা এটাকে বলে থাকি কি প্যারালাল ক্লিপার। এরপরে ক্লিপার আমরা কিভাবে ক্লিপার সার্কিট অ্যানালাইসিস করি, সেটার হচ্ছে 4টা স্টেপ আছে। সো এই স্টেপগুলো তোমরা হয়তো ভিডিওতে দেখেছো। কি কি থাকে? ফার্স্টের স্টেপটা কি, যে আমার আউটপুটটা কোথায় সেটাকে আইডেন্টিফাই করতে হবে, যে এটা কি একটা সিরিজ ক্লিপার নাকি এটা হচ্ছে একটা প্যারালাল ক্লিপার। এরপরে সেকেন্ড যে পয়েন্ট, সেটা কি আমার সোর্সটা এই ডায়োডটাকে কিভাবে এফেক্ট করছে। এই যে সোর্সটা, আমরা এখানে এসি এবং ডিসি দুইটা সোর্সই দেখবা। সো এসি সোর্স হলে পজিটিভ সাইকেলের জন্য ডায়োডটা কিভাবে বিহেভ করছে, নেগেটিভ সাইকেলের জন্য ডায়োডটা কিভাবে বিহেভ করছে, বা একটা কনস্ট্যান্ট ডিসি সাপ্লাই যদি থাকে তাহলে সেটার জন্য ডায়োডটা কিভাবে বিহেভ করছে, এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, এই সার্কিটটাকে অ্যানালাইসিস করা। তারপরে থার্ড স্টেপে যে আমরা কি করব, থার্ড স্টেপে আমরা ধরে নিব যে ট্রানজিশন ভোল্টেজ বের করব। এখন ট্রানজিশন ভোল্টেজ বের করার ক্ষেত্রে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে যে রুল, সেটা একটু মনে রাখতে হবে। সেটা কি? দেখো, ভিডি ইকুয়ালস টু 0 এবং আইডি ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে ট্রানজিশন ভোল্টেজ বের করার সূত্র। ট্রানজিশন ভোল্টেজ কি? যেই ভোল্টেজের জন্য ডায়োডটা কি হয়, অফ থেকে অন স্টেটে যায়, সেই ভোল্টেজটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিশন ভোল্টেজ। এবং ধরা হচ্ছে কি, দেখো, ট্রানজিশন যখন হচ্ছে তখন ডায়োডটা কি হয়ে যাচ্ছে, তার অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা কি 0 হয়ে যাচ্ছে, এবং এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাও কি 0 হয়ে যাচ্ছে। এরপরে 4 নাম্বার কাজ কি? 4 নাম্বারের কাজ হচ্ছে আমাদের আউটপুট ওয়েভফর্মটা ড্র করা। পরীক্ষায় কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে যে তুমি এই সার্কিটটা আমি তোমাকে দিয়ে দিলাম, এটার আউটপুট ওয়েভফর্মটা ড্র করো। তাহলে একদম লাস্টে যে তুমি কি করতে পারবা, এই কাজগুলো করে আসলেই তোমার প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করতে থাকলে লাস্টে এসে তুমি আউটপুট ওয়েভ শেপটা ড্র করবা। এবার সিরিজ ক্লিপার দেখো, সিরিজ ক্লিপার যেটা দেখানো হয়েছিল, সো এখানে রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে আমি হচ্ছে কি নিচ্ছি, আউটপুটটা নিচ্ছি, তাহলে এটা কি ক্লিপার? সিরিজ ক্লিপার। সো এটা কিন্তু খুব সিম্পল একটা সার্কিট। দেখো এখানে কি হচ্ছে, যে পজিটিভ সাইকেলের সময় কি হচ্ছে, আমার সিগন্যালটা পাস করতেছে, আর নেগেটিভ সাইকেলে সে কি করতেছে, 0 পাচ্ছ, মানে সেটাকে পাস করতে দিচ্ছে না। তার মানে সে কি করতেছে, একটা পোর্শনকে ক্লিপ করে ফেলতেছে, এই জন্য এটার নাম অ্যাকচুয়ালি ক্লিপার, ঠিক আছে? সো এই সার্কিটটা যদি কাজ করে কিভাবে আমরা দেখতে চাই, পজিটিভ হাফ সাইকেল, তার মানে কি, তোমার এসিতে আমরা জানি কি দুইটা সাইকেল থাকে, একটা হচ্ছে পজিটিভ। হ্যাঁ বলো ম্যাম, আরেকবার একটু বলবেন যে কোনটা? সিরিজ ক্লিপার। আচ্ছা, সিরিজ আমি ক্লিপার, একটু আগেই যে বললাম। জি হ্যাঁ ম্যাম। সিরিজ ক্লিপার হচ্ছে আমরা আউটপুটটা কার অ্যাক্রসে নিচ্ছি, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে না? আর ইয়েস ডায়োডটা ম্যাম। আমার জি ম্যাম। রেজিস্ট্যান্সটার সাথে কিভাবে আছে, সিরিজে আছে। তাহলে যখন ডায়োডটা সিরিজে থাকতেছে আর তোমার আমি আউটপুটটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে নিচ্ছি, কোনো ডায়োডের অ্যাক্রসে নিচ্ছি না, ঠিক আছে, বা এই রেজিস্ট্যান্সটার সাথে দেখো কোনো প্যারালালি ডায়োড নাই, তখন আমরা সেটাকে বলবো সিরিজ ক্লিপার, যখন আউটপুটটা শুধু আমি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে নিব। বুঝতে পারছো? জি ম্যাম। ঠিক আছে।
তো প্যারালাল ক্লিপার দেখলে আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার হবে, যেহেতু রেজিস্ট্যান্সের অ্যাক্রস আমি আউটপুটটা নিচ্ছি, তো সেটা হচ্ছে আমার সিরিজ ক্লিপার। আপাতত এতটুকুন মনে রাখো। এখন একটা এসি সিগন্যাল, সেটা কি এরকম, তাই না? এর আমরা কি জানি, একটা পজিটিভ সাইকেল, একটা হচ্ছে নেগেটিভ সাইকেল। সো এটা যদি আইডিয়াল ডায়োড আমি কনসিডার করি, তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা কি অন হবে নাকি অফ হবে বলো তো? এটা তো অন হবে, অন হবে ম্যাম। অন হবে, তাই না? এটা কিন্তু মাথায় একদম ঢুকায় নিতে হবে, এটা যাতে ভুলো না তোমরা। এটা কি আমার ডায়োড পজিটিভ সাইকেল, মানে কি এদিকে প্লাস আর এদিকে কি মাইনাস, তার মানে এই অবস্থায় কি ডায়োডটা আমার অন হবে। আর ডায়োড অন হলে আমরা কি করি, একে কি দিয়ে রিপ্লেস করি? আইডিয়াল ডায়োডকে ইকুইভ্যালেন্ট শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করি, তাই না? আর এটা যদি এরকম হতো, এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ, তাহলে কি করতা? ডায়োডটা কি হতো তখন? অফ হইতো না? জি ম্যাম। এদিকে পজিটিভ আর এদিকে নেগেটিভ, এটা কি পি আর এন, এন এর দিকে এবার পজিটিভ দিছো, পি এর দিকে নেগেটিভ দিছো, বা অ্যানোডে নেগেটিভ দিছো, ক্যাথোডে পজিটিভ দিছো, ডায়োডে কি হয়ে যায়? অফ হয়ে যায়। অফ মানে কি, আমরা কি দিয়ে রিপ্লেস করি? ওপেন সার্কিট ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্লেস করি, তাই তো? এটা কিন্তু সব সময়, এটা এখন তোমরা ঘুমের মধ্যেও স্বপ্নে দেখবে, এটা এভাবে মনে রাখতে হবে, এটা ভোলাই যাবে না। আচ্ছা, তাহলে পজিটিভ সাইকেল যখন, তখন কি হচ্ছে? এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে ডায়োডটা কি হচ্ছে? অন হচ্ছে। তো ডায়োডটা যদি অন হয়, তখন আমি কি করতে পারি? শর্ট সার্কিট, এখানে আমি আঁকছি না আরেকবার, ঠিক আছে? এত তো বুঝতে পারতেছো। এই যে এখানে তোমরা আরেকটা স্টেজ ড্র করে নিবা, যে আমি শর্ট সার্কিট ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্লেস করলাম। তাহলে এখন বলো তো আউটপুটে কি পাবা? সার্কিটটা কিরকম হলো? এই যে এরকম, এটা হচ্ছে তোমার ইনপুট আর এখানে হচ্ছে আউটপুটটা, তাই না? তাহলে এই অবস্থায় আউটপুটে কি পাবা? আউটপুট আর ইনপুট কিভাবে আছে? প্যারালালি আছে না? সো ইনপুটে যা দিচ্ছ আউটপুটে কি তুমি তাই দেখতে পাবা না? এই জিনিসটা কি বুঝো? জি ম্যাম। তাহলে দেখো, আমার যেহেতু এটা ম্যাম এই শর্ট সার্কিটের ব্যাপারটা একটু বুঝাবেন। কোন জিনিসটা? এই যে শর্ট সার্কিটেরটা? শর্ট সার্কিট, এটা তো তোমাদের হ্যাঁ। 10 ক্লাস আগে মনে হয় পড়াইছি, গত সপ্তাহে বা তার আগের সপ্তাহের পড়া। আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আমরা কি করি? ডায়োডটা যখন অন হয়, আচ্ছা আচ্ছা, তখন কি করি? একে ওই যে ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা রিপ্লেস করি আমাদের ও। ক্যালকুলেশন সুবিধার জন্য। সো এই ডায়োডটাকে কি করব? যখন সে অন হবে, তখন তাকে আমি ইকুইভ্যালেন্ট শর্ট সার্কিট দ্বারা রিপ্লেস করব, ঠিক আছে? আর যখন অফ হবে, তখন তাকে ওপেন সার্কিট ইকুইভ্যালেন্ট, এই যে এখানে ডায়োডটাকে কি করছি আসলে আমি? শর্ট সার্কিট ইকুইভ্যালেন্ট দ্বারা রিপ্লেস করছি, ঠিক আছে? সো আউটপুটটা কি হবে? দেখো এখানে কি আউটপুটটা ইনপুটের সাথে প্যারালাল, তার মানে পজিটিভ হাফ সাইকেলের জন্য ইনপুটে আমি যা দিয়েছি আউটপুটে আমি কি তাই দেখতে পাচ্ছি, তাই না? দেখো কার্ভটা কি আমি সেমই পাচ্ছি। এবার আসো নেগেটিভ সাইকেল। নেগেটিভ সাইকেলের জন্য তখন কি হবে? নেগেটিভ সাইকেল মানে কি এখানে নেগেটিভ, এখানে হচ্ছে পজিটিভ। তাহলে এখন বলো তো ডায়োডটা কি অন হচ্ছে নাকি অফ হচ্ছে? অফ ম্যাম। অফ হচ্ছে। তাহলে ডায়োডটা যদি অফ হয়, তার মানে কি একে ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে আমার সার্কিটটা এরকম হচ্ছে, তাই না? এরকম জি হচ্ছে ম্যাম। না? এখন বলো তো মানে এখানে জি ম্যাম। এর মধ্য দিয়ে কারেন্ট পাস করবে? জি না ম্যাম, কোনো কারেন্ট হচ্ছে জিরো। সো Zero, কারেন্ট zero. যদি জিরো হয়, তাহলে এদিকে কোনো কারেন্ট আসতেছে, তাই না? আই হচ্ছে জিরো। এখন ভি আউটপুট সমান কি? আই ইন্টু আর লেখা যায় না? Zero. এই রেজিস্ট্যান্স ইন্টু আই, তাহলে আই এর ভ্যালু পেয়েছো জিরো। জিরো ইন্টু আর কত? এখানে, জিরো, তাই তাই না? ড্রপ হবে। তাহলে কি হচ্ছে এখানে? কোনো আউটপুটে কি কোনো ভোল্টেজ পাচ্ছো? জি না ম্যাম। পাচ্ছ না। তাহলে এই দেখো নেগেটিভ সাইকেলের জন্য আউটপুটটা কি হচ্ছে? আমার জিরো আসতেছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে এটা? জি ম্যাম। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটাই ছিল আমার সিরিজ ক্লিপার। তারপরে দেখো এখানে জাস্ট ডায়োডটাকে উল্টা করে দেওয়া হয়েছে, তাহলে দেখো এরকম আসে। এটা তোমাদের ওই ভিডিওটাতেও আমি এক্সপ্লেন করেছি, আর এটা নিজেরাও এখন পারবা তোমরা। আচ্ছা, এরপরে সিরিজ ক্লিপার দেখো। সিরিজ ক্লিপারের এখানে ডিফারেন্সটা কি? এটা কি ক্লিপার কিভাবে বুঝলাম? রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যেহেতু আউটপুটটা নাও হয়েছে, সো এটা কি আমার একটা সিরিজ ক্লিপার। এটা হচ্ছে আমাদের প্রথম ফাইন্ডিংস। সেকেন্ডে এখানে কি দেখো, আগের সার্কিট, যেই সার্কিটটা আমরা জাস্ট সলভ করে আসলাম, ওইটার সাথে এটার একটা ডিফারেন্স আছে। সেটা কি? এখানে একটা কনস্ট্যান্ট ডিসি সাপ্লাই দেওয়া আছে, তাই না? 5 ভোল্টের।
সো এইটার জন্য অবভিয়াসলি কি ডায়োডটা আমার একটু ডিফারেন্ট ভাবে বিহেভ করবে। সো প্রথম কাজ কি ছিল, যে এই 4টা স্টেপ, তার মধ্যে 1 নাম্বার স্টেপ কি ছিল? 1 নাম্বার স্টেপ ছিল আমার আউটপুটটা কোথায় সেটা ফাইন্ড আউট করা। তো সেটা আমি ফাইন্ড আউট করলাম যে আউটপুটটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে নিতে বলা হয়েছে। সো দিস ইজ এ সিরিজ ক্লিপার। 1 নাম্বার স্টেপ ডান। তারপরে সেকেন্ড স্টেপ কি বলেছিল, যে আমার সোর্স গুলোর জন্য ডায়োডটা কিভাবে বিহেভ করে সেটা আমাকে এখন দেখতে হবে। তো চলো আমরা দেখি। তো ফার্স্টে আমরা চিন্তা করি যে এইটা নাই, ঠিক আছে? এটা যদি না থাকে তাহলে আমরা দেখতে পারতেছি কি এটা একটা এসি সিগন্যাল। এই এসি সিগন্যাল এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। সো পজিটিভ হাফ সাইকেল মানে এতটুকুন অংশে আমরা যদি চিন্তা করি তাহলে কি এখানে পজিটিভ এখানে হচ্ছে নেগেটিভ, তাহলে ডায়োডটা কি অন হবে নাকি অফ হবে? অন হবে অন হবে অন ম্যাম। হবে। অন হলে কি দিয়ে রিপ্লেস করতে পারবো? শর্ট সার্কিট দিয়ে, তাই না? তাহলে এই জিনিসটা আমি চিন্তা করে নিলাম সার্কিটটা পাওয়ার সাথে সাথে। এরপরে আবার নেগেটিভ সাইকেলের কথা চিন্তা করি। সো নেগেটিভ সাইকেল মানে কি এখানে নেগেটিভ এখানে পজিটিভ, তাহলে এই অবস্থায় ডায়োডটা কি হবে? থাকবে অফ থাকবে। অফ থাকবে, তাই না? রিভার্স থাকবে Open. মানে অফ থাকবে, হ্যাঁ ওপেন থাকবে। এখন দেখো কিন্তু প্যাচ কি লাগাইছে? প্যাচ লাগাইছে এখানে একটা আবার তোমাকে কনস্ট্যান্ট ডিসি সাপ্লাই দেওয়া আছে। সো সেটাও কি ডায়োডটার উপর এফেক্ট করবে। এখন এই জিনিসটা বাদ দাও, শুধু এই ডিসি সাপ্লাইটার কথা চিন্তা করো। সো ডিসি সাপ্লাইটার পজিটিভ এখানে দেওয়া, তাহলে ডায়োডটা কি অন হবে নাকি অফ হবে? অন হবে ম্যাম। অন হবে, তাই না? তার মানে জি কি ma'am. বোঝা যাচ্ছে যে আমার পজিটিভ সাইড মানে যখন এখানে তুমি প্লাস দিচ্ছ তার মানে কি এই 5 ভোল্টটা ডায়োডটাকে অন রাখতে চেষ্টা করবে, ঠিক আছে? এরপর এখন এই যে 3টা ধাপ যে গেল এগুলোকে কম্বাইন করো, তাহলে কি হচ্ছে যখন আমার পজিটিভ সাইকেল এবং এই ভোল্টেজ সোর্সটাও আছে তখন পুরাটা অংশ জুড়ে কি ডায়োডটা অন থাকতেছে না? এই অবস্থায় এই পজিটিভ সাইকেলটাও কি ডায়োডটাকে অন রাখতেছে, আবার এই ভোল্টেজ সোর্সটাও কি ডায়োডটাকে অন রাখতেছে। সো পুরা পজিটিভ সাইকেলটা জুড়ে আমার ডায়োডটা কি থাকবে? অন থাকবে, তাই না? এই একটা ডিসিশন তুমি নিলা। জি তারপরে ma'am. সেকেন্ড ডিসিশন কি হবে? এখন নেগেটিভ সাইকেল চিন্তা করো। সো এখানে পজিটিভ এখানে হচ্ছে নেগেটিভ, বাট এখানে এখন এই সোর্সটা আছে, তাহলে এখন এই সোর্সটা নেগেটিভ সাইকেলের জন্য আমরা কি জানি ডায়োডটা তো অফ হওয়ার কথা, বাট এই যে কনস্ট্যান্ট ডিসি সোর্সটা আছে সেটা আমার ডায়োডটাকে কি করতে চাইবে? অন রাখতে চাইবে। বুঝতে পারতেছো? তাহলে অন রাখবে। অন রাখতে চাইবে, তার ma'am, মানে on কি রাখবে। যতক্ষণ না আমার এই নেগেটিভ যে তোমার সোর্সটার ভ্যালু এই 5 ভোল্টের চেয়ে বেশি হচ্ছে ততক্ষণ ডায়োডটা কি থাকবে? অন থাকবে। তারপরে যখনই ধরো এটা 5 ভোল্ট, এখানে যখনই ধরো 6 ভোল্ট চলে আসলো তখন কার প্রভাব বেশি? এই যে এটা নেগেটিভ সাইকেলটা, তাই না? তখন অ্যাকচুয়ালি কি হবে? ডায়োডটা কি রিভার্স বায়াসে চলে Negative. যাবে এবং ডায়োডটা কি অফ হয়ে যাবে না? জি ম্যাম। তাহলে এই জিনিসগুলো আমার প্রথমে সার্কিটটা দেখে বের করে ফেলতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো Off যখন হয়ে তুমি মানে বুঝতে জি, ma'am. পারবা, তারপরে 3 নাম্বার কাজ হবে কি তোমার ট্রানজিশন ভোল্টেজটা বের করা, যে যেই ভোল্টেজটার জন্য ডায়োডটা আমার অন থেকে অফ অন হচ্ছে, তাই না? অফ থেকে অন হচ্ছে। তো সেটা বের করার জন্য কি বলেছিলাম, আমার কি করতে হবে? ভিডি ইকুয়ালস টু 0 ধরতে হবে এবং আইডি ইকুয়ালস টু 0 ধরতে হবে। দেখো এই সার্কিটটা এখানে কি করেছি, এটা হচ্ছে ট্রানজিশন ভোল্টেজ বের করছি। সো ভিডি ইকুয়ালস টু 0 আর আইডি ইকুয়ালস টু আমি ধরেছি হচ্ছে 0। সো এই অবস্থায় আমি কি করব? এখানে একটা কেভিএল লিখবো, ঠিক আছে? সো কেভিএল যদি লিখো কি আসে দেখো, মাইনাস ভিআই, তারপরে কি আসতেছে? -5, এখানে ভিডি 0, তার মানে কি এখানে 0, লিখা না লিখা একই কথা। এখন ভি আউটপুটটা দেখো তো কত হবে, বলতে পারবা? 5 ম্যাম। ভি আউটপুটটা দেখে বলো বাবা, এখানে কারেন্টটা কি সিরিজ সার্কিট না? আইডিটা কত? ট্রানজিশন ভোল্টেজ যখন বের করবা আইডি কি 0 না? সো আইডি যদি 0 হয় এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি কোনো ভোল্টেজ ড্রপ হবে? না মিস। তাহলে এখানে কি ভি আউটপুট সমান 0 লিখতে পারি না আমি? ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি এই ভোল্টেজটাকে আমি ট্রানজিশন ভোল্টেজ বলতেছি, ঠিক আছে? ইনপুটের এই ভোল্টেজটাকে আমি ট্রানজিশন ভোল্টেজ বলতেছি। সো ভিআই সমান কি লিখতে পারি? -5 ভোল্ট। এটা কি বুঝতে পারছো? কারেন্ট মানে হচ্ছে আপনি কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলেন? ক্লকওয়াইজই ঘুরলাম। এই যে ট্রানজিশন ভোল্টেজ এখানে যে 3 নাম্বার স্টেপটা লেখা না,
সেখানে কি লেখা দেখো, অ্যাপ্লাইড ভোল্টেজ দ্যাট উইল রেজাল্ট, মানে তোমার ট্রানজিশন ভোল্টেজ, যেই ভোল্টেজের জন্য ডায়োডটা অফ থেকে অন হয়, আমার 3 নাম্বার স্টেজে সেই ভোল্টেজটা বের করতে হবে। তো সেই ভোল্টেজটা বের করার জন্য আমি কি করব, কারেন্ট ডায়োডের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা 0 ধরবো। এই জন্য দেখো ডায়োডটাকে এখানে শর্ট করে দিয়েছি, তার মানে কি এর অ্যাক্রসের ভোল্টেজটা এখন 0 এবং এর ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা সমান 0 ধরবো। এটা হচ্ছে ট্রানজিশন ভোল্টেজ বের করার রুল, ঠিক আছে? তারপরে আর কিছুই করা হয় নাই। তারপরে এই সার্কিটটাতে একটা কেভিএল লিখো ক্লকওয়াইজ, তাহলে কি আসতেছে মাইনাস ভিআই মাইনাস 5, হ্যাঁ, তারপরে এখানে তো 0, আর এই আমি জিজ্ঞেস করেছি ভি আউটপুটের অ্যাক্রসের ভোল্টেজ কত হবে, 0 না, কারণ আই কত 0, তার মানে রেজিস্ট্যান্সটার অ্যাক্রসের ড্রপ কত 0 হবে, বুঝতে পারতেছো? ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে ভিআই সমান আসলো হচ্ছে মাইনাস 5 ভোল্ট। এই ট্রানজিশন ভোল্টেজটা বের করলা, এটার পরের কাজ কি হবে, এটাকে তুমি ইনপুটের যে ওয়েভ ফর্মটা দেওয়া আছে সেটার মধ্যে এঁকে ফেলো। সো মাইনাস 5 ভোল্ট, এটাকে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ, সেটা কি মাইনাস, যেহেতু এই যেখানে আমি এঁকে ফেললাম। এরপরে যেটা করবা, এই যে তোমার এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দু গুলো থেকে স্ট্রেট লাইন ড্র করো, ঠিক আছে? আমি এখন আউটপুটটা ড্র করতে চাচ্ছি। সো এখন আমাকে বলতে পারবা কি, এই যে তোমার এই উপরের অংশ, ট্রানজিশনের উপরের অংশে ডায়োডটা কি অন থাকবে নাকি অফ থাকবে? যেইটা বলতে পারবে তাকে হচ্ছে এখন আমি কুইজে যতই পাক তার সাথে 2 নাম্বার অ্যাড, সে যদি কুইজে 20-এ 20 পায় তাহলে পরবর্তী কুইজে তাকে আমি 2 নাম্বার অ্যাড করব। ম্যাম কথা কেটে কেটে আসছে। ম্যাম Miss, কথা কথা ম্যাম, কেটে আবার বুঝতেছি না বলেন, একদম। কথা কথা কেটে আসছে, কথা কথা বলতেছিলাম। কেটে কেটে ম্যাম অনেক আসতেছে, ফাস্ট চলে যাচ্ছে কথা। কিন্তু স্পিড দাঁড়াও, তাহলে আমি একটু দাঁড়াও, আমার ইয়েটা রিসেট দিই, ওয়েট করো। দেখো তো একটু ইমপ্রুভ করে নাকি, এখন কথা শুনতে পাচ্ছো? জি মিস। আচ্ছা, ma'am. আমি যে কোয়েশ্চেনটা করেছি সেটা হচ্ছে, আমি বলেছি যে এই আমি যে ট্রানজিশন ভোল্টেজটা বের করলাম এর উপরের অংশে, এই অংশে কি ডায়োডটা অন নাকি অফ? যে বলবে তাকে 2 ম্যাম নাম্বার আবার দিব। কেটে কেটে আসছে ম্যাম। ম্যাম আপনার কথা কি অবস্থা এটা বলো তো, এখন এটার সলিউশন কি করবে? এটা কিন্তু বি সেকশন পেরেছে, ঠিক আছে? তোমাদেরও পারা উচিত, 2 নাম্বার মুভতে ম্যাম পারছো কথা কোনো কেটে কিছু না কেটে করে। আসছে। ম্যাম কথা বুঝতেছি না, কেটে কেটে আসতেছে। তাহলে এটার সলিউশন কি করবো? আমি পড়ায় যাব তোমাদেরকে, তোমরা অ্যান্সার করবা না? ম্যাম কথা বুঝতে ম্যাম পারছি না। কোশ্চেনই তো বুঝতেছি না, কথা হচ্ছে মানে নেটের জন্য। আচ্ছা, এটার সলিউশন কি করা যায়? কথা এখানে হচ্ছে ম্যাম আমি কোশ্চেন বুঝতেছি না, ম্যাম কথা বুঝতেছি না। ম্যাম মিটে নেবেন। হ্যালো, তোমরা কি কথা একদমই শুনতে পাচ্ছ না? হ্যালো ম্যাম কথা বোঝা যাচ্ছে না, হাফ বোঝা ম্যাডাম যাচ্ছে, সব হাফ কথা বোঝা একদম যাচ্ছে। ম্যাডাম একদমই ক্লিয়ার না। মিস কেটে কেটে আসছে। এখন এটার সলিউশন কি হবে তাহলে বলো তো? আমি তো হচ্ছে মিস যে কেটে কেটে আসছে। মোবাইল ডাটা দিয়ে ঢুকলাম, তারপরে ওয়াইফাই দিয়ে ম্যাম আমার অনেক reset- ইনডিস্টিংক্ট। তাহলে এটা কি করবো? আমি এখন কি করতে পারি? সলিউশন কি হবে বলো? ম্যাম মিটে গুগল মিটে কেমন হবে? গুগল মিটে যাব? জুমে যেটা হচ্ছে, আচ্ছা নেক্সট ক্লাসে তাহলে ম্যাম গুগল মিট ট্রাই করব। এটা তো নেটের জন্য, এটা তো অ্যাপস এর সমস্যা না। হ্যাঁ, এটা তো আসলে নেটেরই সমস্যা। জি মিস, তোমার নেটের সমস্যা। নেটের সমস্যা হচ্ছে যে সবাই বাসা থেকে এখন সবকিছু করতেছে না। নেটওয়ার্ক স্ট্রেংথটার প্রবলেম। তোমার এখন সবাই বাসা থেকে সব কাজ করতেছে না, তো তোমার মানে সার্ভিস প্রোভাইডাররা হচ্ছে কি ইয়ে করতে পারতেছে না, হ্যান্ডেল করতে পারতেছে না। আর এই সময়টা তো সবচেয়ে বেশি কাজ হয়। দিকে নাকি জুমে অসুবিধা হয়।
এখন এটার সলিউশন কি হবে? আমাদের তো পরীক্ষা, তোমাদের তো আজকে এটা শেষ করতে হবে, নাহলে পরীক্ষা কিভাবে দিবা? পরীক্ষা তো আর পিছানো যাবে না। আমি একই জিনিস ম্যাম আবার এখন বলতেছি, ঠিক আছে ম্যাম, কন্টিনিউ করেন ম্যাম। কন্টিনিউ করি। হ্যাঁ, তোমরা হচ্ছে ভিডিওটা দিয়ে দিব, না হলে ভিডিওটা দেখে নিও, তাহলে তোমরা আর কি নিজেরাই 2 নাম্বার হারাইলে আর কি। বি সেকশন কিন্তু পাইছে 2 নাম্বার। আচ্ছা ম্যাম তাহলে কোশ্চেনটা আবার করেন। কোয়েশ্চেনটা হচ্ছে এই -5 ভোল্টের উপরের অংশে ডায়োডটা কি অন নাকি অফ আছে? কোন অংশে ডায়োড অন আর কোন অংশে ডায়োড অফ? সেটা নিয়ে আর টাইম ওয়েস্ট করা যাবে না, আমি বলে দিচ্ছি। দেখো আমার কি ছিল, আমি কি পেয়েছিলাম, পুরা পজিটিভ সাইকেলটা জুড়ে কি ডায়োডটা অন ছিল না? তো এই অংশে কি থাকবে, আমার ডায়োডটা অন থাকবে যতক্ষণ না আমার এই যে এতটুকুন ভোল্টেজ পর্যন্ত ডায়োডটা অন থাকবে। যখনই এর নিচে নেমে যাচ্ছে মানে এই অংশের ডায়োডটা কি থাকবে, আমার অফ থাকবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা ওই যে সেকেন্ড স্টেপেই বের করে এসেছি। আচ্ছা এই জিনিসটা যদি বুঝতে পারো, এরপরে জাস্ট হচ্ছে আমাদের এই কার্ভটা ড্র করতে হবে, which is very easy। তুমি যদি এই পর্যন্তই তোমার আসলে কাজ। সো এখন কি হচ্ছে, ডায়োডটা এই অংশে অন, তাহলে আমি পজিটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করি। সো যখন আমার সাইকেলটা পজিটিভ তখন আমি কি পাচ্ছি, আমরা জানি কি ডায়োডটা তখন কি করে, অন থাকে এবং শর্ট সার্কিট ইকুইভ্যালেন্ট দ্বারা রিপ্লেস করি। তাহলে ছবিটা কিরকম হচ্ছে দেখো, শর্ট সার্কিট ইকুইভ্যালেন্ট প্লাস হচ্ছে রেজিস্ট্যান্স, এরকম হচ্ছে তাই না? এখন আমার এই আউটপুটটা বের করতে হবে। সো ভি আউটপুটটা আমি কি পারবো, একটা কেভিএল লিখলেই পাচ্ছি। এবং অ্যাকচুয়ালি কি পাচ্ছি দেখো, ইনপুটের সঙ্গে এই যে 5 ভোল্ট সেটা কি আসলে অ্যাড হচ্ছে। তাহলে আউটপুটটা কি হবে, আমি এখান থেকে বলতে পারি না যে আমার যেহেতু এসি সাপ্লাই ইনপুটের মতনই হবে, বাট সঙ্গে কি এই 5 ভোল্টটা কি হবে, যোগ হবে। তাহলে এই এত কিছু আসলে করারও প্রয়োজন হয় না। এখানে যদি একটা কেভিএল লিখো তাহলে কি আসে, মাইনাস ভি ইন -5 প্লাস হচ্ছে ভি আউটপুট ইকুয়ালস টু 0। সো ভি আউটপুট সমান সমান কি আসতেছে, ভি আউটপুট সমান আসতেছে ভি ইনপুট প্লাস কত, 5 ভোল্ট। মানে এই কথাটা দ্বারা কি বুঝো তোমরা, এটা 1-2 তে থাকতে দেখেছো না যে এসি এবং ডিসি। তো কি হবে, এখানে যে আউটপুটটা পাবা সেটা কি ইনপুটের মতো, এবং এর উপর কি 5 ভোল্ট আছে, তার মানে 5 ভোল্টে এর মধ্যে সুপার ইম্পোজ হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো আমার কার্ভটা কি হচ্ছে, এতটুকুন অংশে ইনপুটের মতনই, এই যে সেম যা ইনপুটে ছিল সেটাই তুমি পাচ্ছ। এবং কি হয়েছে, এবং পিক ভ্যালুটা দেখো, আগে যদি 20 থাকে এখন 25 হয়ে যাবে তাই না? কারণ কি, যে 5 ভোল্ট যে ইম্পোজ হয়েছে সেই 5 ভোল্ট, এই জন্য 5 থেকে শুরু হয়েছে। বা এটা কেউ চাইলে এভাবেও বসাইতে পারো যে যখন আমার 0, ভি ইনপুট যখন 0 এই পয়েন্টে, তখন ভি ইনটা কি 0 আর এখানে কি 5 ভোল্ট থাকতেছে। সো 0 যখন আমার ভি ইন, তখন আউটপুটে তুমি 5 ভোল্ট পাচ্ছ। এবং এরপরে তাহলে পিকটা কত হচ্ছে, এখানে পিক কত, 20, তাহলে এই ভি ইন এর জায়গায় 20টা বসাও, 20 + 5 দ্যাট মিন্স কি 25 ভোল্ট আমি পিক পাচ্ছি। ঠিক আছে, এরপরে দেখো এতটুকুন অংশে কি থাকতেছে, আমার ডায়োডটা কিন্তু অনই থাকতেছে। যে এখানে আমার নেগেটিভ সাইকেল স্টার্ট হয়ে গেছে, এখানে নেগেটিভ এখানে পজিটিভ, বাট আমার কি হচ্ছে, এই পজিটিভ সোর্সটার জন্য আমার ডায়োডটাকে সে অন করে রাখবে। কতটুকুন অংশ অন করে রাখবে, যতক্ষণ না আমার ভি ইনপুটের ভ্যালু এই যে এই -5 এর চেয়ে বেশি হচ্ছে ততক্ষণ। সো এতটুকুন অংশে যেহেতু ডায়োডটা অন, তাহলে ইনপুটে যা আছে আউটপুটে কি তুমি একই জিনিসই পাচ্ছ। যেই তোমার এই পয়েন্টটাতে চলে আসলো ট্রানজিশন পয়েন্ট, তখন কি হয়ে গেল, তখন এই জায়গাটার ভ্যালু কি আমার এই 5 ভোল্টের চেয়ে বেশি হয়ে গেল। সো ডায়োডটা কি হবে, অফ হয়ে যাবে। সো ডায়োডটা যদি অফ হয়ে যায় তখন একে আমি কি করব, ইকুইভ্যালেন্ট ওপেন সার্কিট দ্বারা রিপ্লেস করব। সো ইকুইভ্যালেন্ট ওপেন সার্কিট দ্বারা যদি রিপ্লেস করি তখন কি আসতেছে, এর ভেতর দিকে কোনো কারেন্ট যাবে তখন, আই 0 তাই না? আই যদি 0 হয় তাহলে ভি আউটপুট কত, 0। সো দেখো এই নেগেটিভের এতটুকুন অংশে আমি আউটপুটটা কি পাচ্ছি, 0 পাচ্ছি। ঠিক আছে, আর এতটুকুন অংশে আবার কি ডায়োডটা অন ট্রানজিশনের এদিকে। সো আমি এখানে কি ইনপুটে যা আছে আউটপুটে তাই পাচ্ছি। ঠিক আছে, এই গেল হচ্ছে সিরিজ ক্লিপার। আচ্ছা আর একটা সিরিজ ক্লিপারের এক্সাম্পল দেখি। এটা তো আমি জেনারেলি বি সেকশনে ওদেরকে জিজ্ঞেস করেছি, এখন তোমাদেরকে জিজ্ঞেস করলে তো তোমরা শুনতেও পাচ্ছ না, সো আমি এটা শর্টকাটে বলে দিই। সেটা কি দেখো, এটা কি সিরিজ ক্লিপার কিভাবে বুঝলাম, যে এখানে কি আমার আউটপুটটা আমি প্রথমত কিসের অ্যাক্রসে নিচ্ছি, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। সো 1 নাম্বার স্টেপ আমাদের ডান।
সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপে কি বলা হয়েছে যে আমার এখন এই সোর্স গুলো ডায়োডটাকে কিভাবে এফেক্ট করে সেটা আমি দেখব। তাহলে ফার্স্টে যদি দেখি এই ডিসি সোর্সটা এই ডায়োডটাকে কি করতে চাইবে? বন্ধ করতে চাইবে নাকি তোমার কি করবে? ওপেন অন করবে নাকি অফ করবে? দেখো তো, এটা প্লাস এটা করবে। মাইনাস, হ্যাঁ অফ করতে চাইবে। অফ করতে চাইবে, তাই না? এগুলো একটা জায়গায় লিখতে থাকবা, বুঝছো? খাতার মধ্যে বাংলায় দরকার পড়ে সাইডে নোট করে লিখবা যে এই পজিটিভটার জন্য তোমার ডায়োডটা কি হবে? অফ হতে থাকবে। আচ্ছা, এবার কি হবে? এটা যদি এখন নেগেটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, তার মানে নেগেটিভ সাইকেলটা নিয়ে যদি আমি কাজ করি, তখন ডায়োডটাকে কি করবে? অন করতে চাইবে। হ্যাঁ, অন করতে চাইবে, তাই না? এখানে যেহেতু নেগেটিভ আসছে, সো এই ডায়োডটাকে অন করতে চাইবে। এটা আমরা সেকেন্ডলি দেখলাম। এখন যদি পজিটিভ সাইকেল নিয়ে কাজ করি, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাহলে ডায়োডটার কি অবস্থা হবে? অফ করবে। অফ করতে অফ চাইবে, করবে। তাই না? তাহলে দেখো, যখন আমার পজিটিভ সাইকেল, তখন কি আমার পজিটিভ সাইকেলও ডায়োডটাকে অফ করতে চাচ্ছে, আবার এই ভোল্টেজ সোর্সটাও কি ডায়োডটাকে অফ করতে চাচ্ছে। তার মানে কি বুঝতেছি? যে পুরা পজিটিভ সাইকেলটা জুড়ে আমার ডায়োডটা কি থাকবে? অফ থাকবে। অফ এটা থাকবে। বলতে পারি না? জি ম্যাম। আচ্ছা, আর নেগেটিভ জি ম্যাম। সাইকেলটার কথা যদি এখন আবার চিন্তা করো, তাহলে এখানে নেগেটিভ এখানে পজিটিভ, তাহলে কি হবে? আমার এই ভি ভোল্টটা কি করতে চাইবে? ডায়োডটাকে অফ রাখতে চাইবে, তাই না? বাট যখনই আমার নেগেটিভ সাইকেলের ভোল্টেজ এই ভি ভোল্টটাকে অতিক্রম করবে, তখন ডায়োডটা কি হয়ে যাবে? অন হয়ে যাবে। জি ম্যাম, ওভারল্যাপ আছে? করলে অন হয়ে যাবে। অন হয়ে যাবে যখনই আমার, ধরো এটা হচ্ছে 5 ভোল্ট, আর এখানে তোমার তো এই যে নেগেটিভে ধরো আস্তে আস্তে যে 0 থেকে 5 হলো, 5 থেকে আস্তে আস্তে বাড়তেছে, তাই না? পিকে পৌঁছাচ্ছে। যখনই সে এই 5 ভোল্টকে অতিক্রম করলো, এই জায়গাটা চলে আসছে, তখন এটা মনে করে 6 ভোল্ট। তাহলে কি 6 ভোল্টের প্রভাবে এই ডায়োডটা কি, এটা তোমরা যোগ করতে পারো না? তাহলে কি এটা যদি যোগ করো, তাহলে আসে কি? আসলে মাইনাস, এই পাশে প্লাস, এই পাশে চলে আসতেছে না? এটা বড় হয়ে যাচ্ছে, তখন ডায়োডটা কি হয়ে যাবে? অন হয়ে যাবে, তাই না? সো এই অ্যাজাম্পশন অন গুলো, হবে। হ্যাঁ, জি এই ম্যাম। অ্যাজাম্পশন করা আমার সেকেন্ড কাজ। থার্ড কাজ কি? আমার ট্রানজিশন ভোল্টেজটা বের করা। সো ট্রানজিশন ভোল্টেজ বের করার জন্য আমি কি ধরি? আমি ধরি যে ভিডি ইকুয়ালস টু 0 আর আইডি ইকুয়ালস টু 0। সো এখন ট্রানজিশন ভোল্টেজের জন্য সার্কিটটা ড্র করো। ভিডি যখন 0, তার মানে এটাকে আমি এখন শর্ট সার্কিট ইকুইভ্যালেন্ট দ্বারা রিপ্লেস করতেছি, এরকম হয়ে গেল, তাই না? ভিডি ইকুয়ালস টু 0 এবং এই সার্কিটের জন্য আইডি ইকুয়ালস টু 0। সো এই অবস্থায় আমি কি করব? আমার হচ্ছে ট্রানজিশন ভোল্টেজটা বের করব, মানে ইনপুটের কোন ভোল্টেজটার জন্য আমার ট্রানজিশন হচ্ছে ডায়োডটা, সেটা বের করব। সো চলো বের করি। কি করি? কেভিএল লিখো, জাস্ট একটা নরমাল ভিআই, তারপরে কি হবে? মাইনাস ভি, এটা কত? 0, আর ভি আউটপুটটা কত এখন? 0 না? 0 ম্যাম। 0 I প্লাস 0 ইকুয়ালস টু 0ই থাকতেছে। সো ভিআই সমান সমান কত আসলো? মাইনাস ভি। সো এর পরের কাজ কি? এই ভিটা যখন বের করে ফেলবা, এটাকে কি করবা? এই গ্রাফের মধ্যে বসাই দিবা। তারপরে কি? এই যে এই ট্রানজিশন ভোল্টেজটা আমার দেখবা এই ইনপুট কার্ভকে কয়েকটা পয়েন্টে ছেদ করতেছে, তাই না? এই ছেদ বিন্দুগুলো দিয়ে স্ট্রেট লাইন ড্র করবা, যাতে আমার আউটপুটটা ড্র করা কি হয়? সুবিধা হয়। এরপরে আসো, আমরা এখন একটা একটা করে সাইকেল দেখি। এখন কি বলতে পারবা যে এই অংশে কি ডায়োডটা অন নাকি অফ? অফ ম্যাম। অফ থাকবে। ভেরি ভেরি গুড। কে বলছো? দাও রোল বলো। ফারহান বলছো নাকি ফারহাদ? ফরহাদ ম্যাম। ফরহাদ, রোল আচ্ছা, আপনি 24। দাঁড়াও দাঁড়াও, ওর রোল লিখি। আচ্ছা 24, আরেকজনও বলছো, দুইজনের গলা শুনছি। আর কে? জি ম্যাম, আশরাফি 4। আচ্ছা আশরাফি সবসময় কথাবার্তা বলে। আশরাফি আর হচ্ছে ফারহাদ, তোমাদের দুইজন মনে করাই দিও, ঠিক আছে? কুইজের নাম্বারের সাথে 2 নাম্বার। আমিও তো এখন আরেকজন 6 ও বলছো। আচ্ছা ঠিক আছে, তিনজনই হচ্ছে 2 নাম্বার বোনাস পাইছো। আচ্ছা এবার তাহলে এর নিচের অংশে কি থাকবে? ডায়োডটা অন থাকবে। সো এখন আমাদের আউটপুটটা ড্র করি। তাহলে ডায়োডটা যদি অফ থাকে, তাহলে একে কি করব? ওপেন সার্কিট ইকুইভ্যালেন্ট দ্বারা রিপ্লেস করব, তাই না? এটা ওপেন হয়ে গেল। তাহলে এখন আউটপুট কত হবে? কারেন্ট কি পাস করতেছে? পাস করতেছে না, তাই না? তার মানে আউটপুট কি? 0। তাহলে ডায়োডটা যখন অফ থাকতেছে, ততটুকুন অংশ, মানে এই অংশটাতে কি আউটপুট আমি 0 পাচ্ছি।
এই পজিটিভ সাইকেলেও 0 পেলাম, আবার এই এতটুকুন অংশও কি আমার ডায়োডটা অফ, সো আমি আউটপুট 0 পাচ্ছি। ঠিক আছে, এখন নেগেটিভ সাইকেলে কি হবে বলতে পারবা? নেগেটিভ সাইকেলে আউটপুটটা কত পাবো? নেগেটিভ সাইকেলে আমার ডায়োডটা যখন অন হবে তাকে কি দিয়ে রিপ্লেস করব? ওপেন সার্কিট নাকি শর্ট সার্কিট? শর্ট সার্কিট দিবেন। শর্ট সার্কিট দিয়ে, তাই না? তাহলে এই যে আমার এখন সার্কিটটা এরকম হলো। তাহলে আমার এখন এই অংশে আউটপুটটা দেখো, আউটপুটে কি পাবা? এটা আউটপুট, এই দুইটার সামেশন পাবা না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে কি আমার এটা যেহেতু এসি সিগন্যাল, এটার সাথে কি এটা যোগ হবে জাস্ট। সো আমার দেখো এই এতটুকুন অংশে ইনপুটে যা আছে আউটপুটে তুমি কি পাচ্ছ তাই পাচ্ছ। ঠিক আছে, এবং এই ডিসি সোর্সটার এফেক্টটা কি হবে এটা দেখো, আমি এখন এটা যদি করি আউটপুট এখানে এখন কেভিএল লিখো এই সার্কিটে, তাহলে কি আসে? যেহেতু এটা নেগেটিভ সাইকেলের জন্য হচ্ছে তাহলে কি এদিকে নেগেটিভ এখানে পজিটিভ, তাই না? তাহলে প্লাস ভিআই মাইনাস ভি, ঠিক লিখছি, প্লাস ভি আউটপুট ইকুয়ালস টু 0। সো ভি আউটপুট সমান কত আসতেছে? কি আসে? মাইনাস ভিআই প্লাস কি ভি, ঠিক লিখছি না? মাইনাস বিআই প্লাস বি। হ্যাঁ, এখন মনে করো পিক ভ্যালু, তার মানে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? পিক ভ্যালু কত এক্ষেত্রে? ভিএম। তাহলে তুমি যদি ভিএম বসায় দাও পিক ভ্যালুটা, তাহলে কি আসে? মাইনাস ভিএম প্লাস কত? ভি। এখন এখানে তো ভি দিয়ে দিচ্ছি, ধরো এখানে আমি ভ্যালু দেই, হ্যাঁ এটা হচ্ছে পিক ভ্যালু 20, এটা হচ্ছে 5, তাহলে এখন পিক ভ্যালুটা কি কমে যাবে না? কত হবে পিক ভ্যালুটা? মাইনাস 15 প্লাস মাইনাস 20 প্লাস কি 5, তাহলে কত হবে? মাইনাস 15। তাহলে এই ডিসি সোর্সটার প্রভাবে আমার এই ভ্যালুটা কমে কত হলো? মাইনাস 15 হলো। ঠিক আছে, সো এইভাবে এইগুলোই তোমাদের আউটপুট ওয়েভ শেপ ড্র করাই আসবে পরীক্ষাতে, যে সার্কিট দিয়ে দিব বলবো আউটপুট ওয়েভ শেপ ড্র করো। ঠিক আছে, সো এই ছিল সিরিজ ক্লিপার। এবার আসো হচ্ছে প্যারালাল ক্লিপার। সো প্যারালাল ক্লিপারের ক্ষেত্রে কি হচ্ছে, আমি কি বলেছিলাম প্যারালাল ক্লিপারে আউটপুটটা কিসে পাবো? আমি ডায়োডের অ্যাক্রসে পাবো, তাই না? সো এটা দেখো একটা প্যারালাল ক্লিপার। ঠিক আছে, সো প্যারালাল ক্লিপার ওই একই পদ্ধতিতে অ্যানালাইসিস করতে হবে। সো ফার্স্টে পজিটিভ সাইকেলের জন্য চিন্তা করো, এখানে প্লাস এখানে হচ্ছে মাইনাস, তাহলে ডায়োডটা কি অন হবে নাকি অফ হবে? অন হবে। অন হবে। তাহলে অন হলে আউটপুটে কত পাবা? এখন ডায়োডটা যখন অন হয়ে যাবে কি দিয়ে রিপ্লেস করবা? ইকুইভ্যালেন্ট শর্ট সার্কিট। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করবা। সো আউটপুটে কি পাবা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করলে? এখন এই জায়গার রেজিস্ট্যান্স কত? পিডি পাবো। দেখো দেখে বলো, তুমি এখানে কি করেছো? শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করেছো, তাহলে একটা একটা কি শর্ট সার্কিট মানে এর রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স 0। তাহলে এখন এর আউটপুটে ভোল্টেজ কত পাবা? 0, তাই না? তাহলে এই দেখো পজিটিভ সাইকেলের জন্য আউটপুটে কি পাইলা? 0 পাইলা। ঠিক আছে, এবার আসো নেগেটিভ সাইকেল। সো নেগেটিভ সাইকেলের জন্য ডায়োডটা কি হবে? অন হবে নাকি অফ হবে? অফ থাকবে। অফ থাকবে। অফ দিলে এটাকে কি দিয়ে রিপ্লেস করবা? ওপেন সার্কিট, তাই না? ওপেন সার্কিট। এখন তাহলে বলো তো এই অংশে যদি আউটপুট নাও, আউটপুটে কি পাবা? ওপেন সার্কিট মানে এই সার্কিটের ভেতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে? না ম্যাম। তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি কোনো ভোল্টেজ ড্রপ পাবা? না। তাহলে এটা 0, তাই না? তাহলে এখন সার্কিটটা কি রকম হবে? এরকম হবে, ফুল পটেনশিয়াল ডিফারেন্স পাবো, তাই না? তার মানে কি ইনপুটে যা দিছো আউটপুটে কি সেটাই দেখতে পাবা না? জি ম্যাম। তাহলে ইনপুটে দেখো এই পোরশনে যা দিয়েছো আউটপুটে তুমি সেম জিনিসই দেখতে পাবা। ঠিক আছে, এটা ছিল তোমাদের প্যারালাল ক্লিপার। এই যে তোমাদেরকে এই সার্কিটটা দেওয়া থাকবে, ইনপুটটা দেওয়া থাকবে, বলা হবে যে আউটপুট ওয়েভ শেপটা ড্র করো। আচ্ছা, এবার দেখো প্যারালাল ক্লিপারে এটা একটু ডিফারেন্সটা কি। এখানে আমি একটা
কি দিয়েছি, এই ডায়োডের সাথে একটা কনস্ট্যান্ট ডিসি সাপ্লাই দিয়েছি। সো এইটার জন্য এখন আউটপুটটা কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা ড্র করব। সো আগের পদ্ধতি, এই যে একটা একটা করে স্টেপ, ওই যে 4টা পদ্ধতি বললাম না, 4টা স্টেপ, ওই 4টা স্টেপই ফলো করতে হবে। তো প্রথম স্টেপটা কি ছিল আমাদের? প্রথম স্টেপটা ছিল যে আমার আউটপুটটা কার অ্যাক্রসে নিচ্ছি, ডায়োডের অ্যাক্রসে নিচ্ছি নাকি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে নিচ্ছি সেটা বের করা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আউটপুটটি কি ডায়োড এবং একটা কনস্ট্যান্ট ডায়োডের ডিসি সাপ্লাই এর মধ্যে নিচ্ছি, তার মানে কি এটা কাইন্ড অফ ডায়োডের মধ্যে নিচ্ছি। সো এটাকে আমরা বলবো এটা একটা প্যারালাল ক্লিপার। আচ্ছা, আর একটা জিনিস, পরীক্ষাতে হয়তো এটার সাথে দেখবে একটা রেজিস্ট্যান্স এরকম করে দেওয়া থাকে, তাহলে এটা কি বলতো, এখানে যদি রেজিস্ট্যান্সটা থাকতো এটা কি প্যারালাল ক্লিপার হতো নাকি সিরিজ ক্লিপার হয়ে যেত? সিরিজ হয়ে যেত। সিরিজ কিপার হয়ে যেত ম্যাম। না বাবা, এটা প্যারালাল ক্লিপারই থাকতো। ঠিক আছে, এটা প্যারালাল ক্লিপারই থাকতো, কারণ দেখো আমার আউটপুটটা কি অ্যাকচুয়ালি ডায়োডের অ্যাক্রসে কিন্তু হচ্ছে। এটা যদি এখন আমি এখানে একটা রেজিস্ট্যান্সও দেই তাহলেও কি এরা দুইজন কি প্যারালালই আছে। ঠিক আছে, আর সিরিজ ক্লিপারটা দেখো যে ডায়োডটা কোথায় আছে, এই উপরের অংশে আছে, এইদিকে কিন্তু কোনো ডায়োড নাই। ঠিক আছে, সো ওখানে যদি একটা রেজিস্ট্যান্সও দেওয়া থাকে, যেহেতু ডায়োডের অ্যাক্রসে ডায়োডের সাথে রেজিস্ট্যান্সটা প্যারালালই আছে, ইন দ্যাট কেস এটা একটা প্যারালাল ক্লিপার হিসেবে ট্রিট হবে। এবার আরেকবার বলবেন? বললাম যে এখানে explain দেখো করবেন। রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার ডায়োডটার সাথে কি প্যারালালই আছে না। সো আমরা জানি কি প্যারালালি ভোল্টেজ ড্রপ কি সেম হয় না, এটা তো জানো নাকি? তাহলে জি ম্যাম। এই দুইটা মিলাই যে ভোল্টেজ ড্রপ হবে, এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসেও কি সেম ভোল্টেজ ড্রপ হবে না? জি ম্যাম। তাহলে এটাকে কি বলবো, আসলে এই রেজিস্ট্যান্সটা দেওয়া না দেওয়া একই কথা, তোমাকে কনফিউজ করার জন্য এই রেজিস্ট্যান্সটা দেওয়া হয়েছে। ঠিক আছে, সো ইন দ্যাট কেস এটা হচ্ছে একটা প্যারালাল ক্লিপারই হবে। আচ্ছা, তাহলে 1 নাম্বার কাজ শেষ, এখন 2 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ কি ছিল, যে আমার এই সোর্স গুলো ডায়োডটাকে কিভাবে অন অফ করতেছে বা ফরওয়ার্ড বা রিভার্স বায়াসে নিচ্ছে সেগুলো আইডেন্টিফাই করা। তো চলো শুরু করি। প্রথমে দেখো এই ডিসি যে সোর্সটা আছে এটা ডায়োডটাকে কি অন করবে নাকি অফ করবে? অফ করবে। অফ করতে চাইবে, তাই না? হ্যাঁ, ভেরি গুড। তারপরে এখন আস্তে আস্তে আসো, এখানে এখন পজিটিভ সাপ্লাই। পজিটিভ সাপ্লাই দিলে কি হবে? ডায়োডটা কি On অন হবে হবে। নাকি অফ হবে? অন হবে। অন হবে। তাহলে এখন এই দুটাকে একসাথে চিন্তা করে ফেলি, যে পজিটিভ সাপ্লাই বাট এখানে এই কনস্ট্যান্ট সোর্সটা আছে, তাহলে ডায়োডটা কখন অন হবে? কনস্ট্যান্ট সোর্স থেকে ম্যাম ভোল্টেজ বেশি হলে। হ্যাঁ, ভেরি ভেরি না না গুড। ম্যাম, হ্যাঁ, ভেরি গুড, ঠিক বলছো। আশরাফি বলছো তো, তাই তো? না কে বললা এই কথাটা, কে বলছো? ফরহাদ। এই ফরহাদ আর এবং আশরাফির গলা আমি এখনো আইডেন্টিফাই করতে পারি না। আচ্ছা যাই হোক, তোমরা দুজনেই কথা বলো। সো কি হচ্ছে, আমার যে বলছে একদম কারেক্ট অ্যান্সার দিছো, যে যখনই কি এই সোর্সটা তোমাকে কি করতে চাচ্ছে, এই ডায়োডটাকে কি করতে চাচ্ছে, অফ রাখতে চাচ্ছে, তাই না? তাহলে কি তোমার স্টার্টিং এর দিকে মানে এতটুকুন অংশে আমার ডায়োডটা কি থাকবে, অফ থাকবে, কারণ তখন কি দেখো আমার ভোল্টেজটা এই পরিমাণ আর আমার ইনপুট ভোল্টেজটা এর নিচে আছে, তখন কি এটার চেয়ে এটার প্রভাব বেশি। সো ডায়োডটা কি থাকবে, আমার অফ থাকবে। যেই তোমার কি করলো, এই ভোল্টেজটাকে, এই ইনপুট ভোল্টেজটা অতিক্রম করলো, এই অংশে চলে আসলো, তখন কে বড়, এই ইনপুট ভোল্টেজটার প্রভাব বেশি। সো সে কি করবে, ডায়োডটাকে অন করে ফেলবে। ঠিক আছে, সো এটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন নেগেটিভ সাইকেলের কথা চিন্তা করো। নেগেটিভ সাইকেল মানে কি, এখানে নেগেটিভ এখানে পজিটিভ, তাহলে এখন ডায়োডটা কি হবে, অফ থাকবে ম্যাম। অফ অফ থাকবে। থাকবে। পুরাটা সাইকেল জুড়েই ডায়োডটা অফ থাকবে, তাই না? কারণ এই কনস্ট্যান্ট ডিসি সোর্সটাও ডায়োডটাকে অফ রাখবে, আবার এই নেগেটিভ সাইকেলটাও হচ্ছে ডায়োডটাকে অফ রাখবে। তার মানে কি পুরাটা অংশ জুড়েই ডায়োডটা অফ থাকবে। তো এই জিনিসগুলো যদি তুমি বুঝে ফেলো, তারপরের কাজ কি হবে, তোমার ট্রানজিশন ভোল্টেজ বের করা। সো ট্রানজিশন ভোল্টেজ আমরা কিভাবে বের করি, আমরা জানি কি ট্রানজিশন ভোল্টেজ বের করার সময় আমরা ডায়োডটাকে প্রথমে শর্ট সার্কিট ইকুইভ্যালেন্ট দ্বারা রিপ্লেস করি এবং ধরে নেই যে ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে 0 আর এবং ডায়োডের ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাও হচ্ছে 0। তো সেই কাজটা করো, দেখো বাঁকাত করে আঁকতেছি, কি অবস্থা। হ্যাঁ, এটাকে ধরো এখন শর্ট সার্কিট ইকুইভ্যালেন্ট দ্বারা রিপ্লেস করেছো। কি ধরবো, আইডি ইকুয়ালস টু 0 এবং ভোল্টেজ ড্রপ ইকুয়ালস টু 0। এরপরের কাজ কি, একটা কেভিএল লিখা। সো কেভিএল লিখো, কি আসে কেভিএল লিখলে, মাইনাস ভিআই তারপরে
এখানে তো 0, তারপরে কি প্লাস ভি, তাই না? প্লাস ভি ইকুয়ালস টু হচ্ছে 0। সো এখান থেকে ভিআই সমান কত বের হলো? কত বের হচ্ছে? ভি, তাই না? ভি। তাহলে এখন এরপরের কাজ কি হবে? এই ভিটাকে হচ্ছে আমি গ্রাফের মধ্যে প্লট করে ফেলবো, মানে এই ইনপুটের মধ্যে এই ভি পরিমাণ ভোল্টেজটা বসায় দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমাকে বলো তো এই ভি এর উপরের অংশে কি ডায়োড অন নাকি অফ? অফ। off, ঠিক করে দেখে বলো। এই উপরের অংশ মানে কি পজিটিভ সাইকেল, এই সাইকেল যেহেতু, সো পজিটিভ মানে কি এখানে পজিটিভ এখানে নেগেটিভ। সো এই উপরের অংশে এতটুকু ma'am. অংশে অন না, অন সেটা ma'am. অন থাকবে, অন থাকবে। ঠিক আছে, বুঝে বলো, অন থাকবে। এই এতটুকু অংশে উপরের অংশে ডায়োডটা অন থাকবে আর এই নিচের অংশে ডায়োডটা অফ থাকবে। ঠিক আছে, এই এতটুকু যদি বুঝো, এরপরে কিন্তু আউটপুট ওয়েভ শেপ ড্র করা তোমার জন্য কোনো কঠিন বিষয় হবে না। এই যে এই পয়েন্ট গুলো থেকে কি করবা, এক একটা করে দেখো স্ট্রেট লাইন টানছে যাতে আমার আউটপুটটা ড্র করার সুবিধা হয়। এখন একটা একটা করে আমরা শুরু করি। ফার্স্টে ধরো এই এতটুকু অংশ যদি দেখি, যে সময় ডায়োডটা অন থাকবে, সো ডায়োডটা যখন অন থাকবে তখন সার্কিটটাকে কি করব, এর ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা রিপ্লেস করব। সো অন থাকা অবস্থায় কি দিয়ে রিপ্লেস করি, শর্ট সার্কিট। তাহলে এখন সার্কিটটা কি এরকম হয়ে গেল না? আমার আউটপুটটা এখন কিসের অ্যাক্রসে নিতে হবে, যে এর অ্যাক্রসে। তাহলে আউটপুট কত হবে বলো? এখানে আর এখানে যদি ধরো কোনো কিছু অসিলোস্কোপ বা মাল্টিমিটার, কত দেখতে পাবা? কনস্ট্যান্ট ভোল্টেজটা। হ্যাঁ, ভি ভোল্টই দেখতে পাবা না? এই আউটপুটটার সাথে কি এটা কি প্যারালালি আছে না? সো আউটপুটে অবভিয়াসলি কি ভি ভোল্টেজ দেখবা। সো দেখো এই যে এতটুকু অংশ যখন ডায়োডটা অন, আউটপুটে কি পাচ্ছি আমি, কনস্ট্যান্ট ভি ভোল্ট পাচ্ছি। ঠিক আছে, এখন এর নিচের অংশে কি হচ্ছে, ডায়োডটা অফ হচ্ছে। আর ডায়োডটা যখন অফ হয় তখন আমরা কি দিয়ে রিপ্লেস করি, ওপেন সার্কিট। তাহলে রিপ্লেস করো, ওপেন সার্কিট রিপ্লেস করলাম। আমার আউটপুটটা কোথায় নিতে হবে, এই যে এই পয়েন্টে আর এই যে এই পয়েন্টে, তাই না? এই দুই পয়েন্টে হচ্ছে আমার আউটপুটটা নিতে হবে। তাহলে এখন বলো তো আউটপুটটা কত পাবা? 0। দেখে বলো। সেমই থাকবে। হ্যাঁ, ma'am, Same VI এর ভ্যালুটাই ভিআই এর ভ্যালুটাই পাবো। ভেরি গুড। এটা কে বলছে? এই ব্যক্তির রোল কত? একটা মেয়ের গলা, রাফিয়া নাকি হাবিবা? রাফিয়া বলছো? জি ম্যাম, ভেরি গুড। ঠিক আছে, এই অংশটা দেখো কি হচ্ছে, কারেন্ট কি ওপেন না? ওপেন মানে কি কারেন্ট কি যাচ্ছে? যাচ্ছে না। তার মানে আই কত, 0। তার মানে এই অংশে কি কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে? হচ্ছে না। তার মানে কি এটাকে আমি শর্ট সার্কিট হিসেবে চিন্তা করতে পারি। এখন এই অংশ আর এই অংশে তুমি ধরছো, এটা কি ঝুলন্ত অবস্থা আছে, এটা কিন্তু আসতেছে না। তাহলে এইখানে আর এখানে যদি ধরো, ইনপুটে যা আছে এক্স্যাক্টলি আউটপুটে সেম জিনিস পাবা না? ঠিক আছে, তো দেখো ইনপুটে যা আছে আউটপুটে নেগেটিভ সাইকেল পুরাটাতেই সেই সেম জিনিস পাইলা। এবং এই অংশটা যখন কি ডায়োডটা অফ, তাহলে এই অংশ ইনপুটে যা আছে আউটপুটে কি তুমি সেটাই পাচ্ছ। ঠিক আছে, যে এই এতটুকু অংশ যে সময়টা ডায়োডটা কি অফ অবস্থা আছে, ইনপুটে যা আছে আউটপুটে তুমি তাই পাচ্ছ। ঠিক আছে, সো এইটা গেল হচ্ছে আমার প্যারালাল ক্লিপার। এখানে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছি, এগুলো প্র্যাকটিস করলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এরপরে আসো হচ্ছে ক্ল্যাম্পার। সো ক্ল্যাম্পার কি করে হবে? ক্ল্যাম্পার হচ্ছে কি, আমরা এতক্ষণ যা দেখেছি শুধু ডায়োড আর রেজিস্ট্যান্স ছিল, বাট ক্ল্যাম্পারের ক্ষেত্রে কি হবে, আমার সঙ্গে ক্যাপাসিটরও থাকবে। সো ক্ল্যাম্পার কি করবে, ক্ল্যাম্পার কি করে, তোমার ক্লিপার কি করেছিল, ওয়েভ শেপটাকে ডিস্ট্রয় করে দিয়েছিল না, বা একটা অংশকে কি ক্লিপ করে দিয়েছিল, সরিয়ে ফেলেছিল। ক্ল্যাম্পার কি করবে, জাস্ট ওয়েভ শেপটাকে শিফট করবে, কোনো অংশকে সে কেটে দিবে না, সোজা বাংলা কথায়। এই যে দেখো, এটা হচ্ছে ইনপুট, আউটপুট কি একই রকম দেখতে, জাস্ট কি করেছে, এখানে 0 থেকে ধরো শুরু হয়েছিল, এটা এখন এখান থেকে শুরু হয়েছে, মানে সে শিফট করে দিয়েছে। এখানে তুমি পিক পেয়েছো ভি, এখানে 0, বাট ওয়েভ শেপ কি কোনো চেঞ্জ হয় নাই। সো এটাই হচ্ছে ক্ল্যাম্পারের কাজ। সো ক্ল্যাম্পার অ্যানালাইসিস করারও কয়েকটা উপায় আছে। প্রথম যে কয়েকটা স্টেপ আছে সেগুলো যদি আমি সংক্ষেপে বলি, ওগুলো রিডিং না পড়ে আমি একবারে চলে আসি। হ্যাঁ, সো ফার্স্ট স্টেপ কি, যে তোমার
ধরতে হবে কোন পোর্শনের জন্য আমার ডায়োডটা ফরওয়ার্ড বায়াস বা অন্য কথায় অন থাকতেছে। আমার পজিটিভ সাইকেলের জন্য ডায়োডটা অন থাকতেছে নাকি নেগেটিভ সাইকেলের জন্য ডায়োডটা অন থাকতেছে, সেটা ফাইন্ড আউট করা হচ্ছে আমার 1 নাম্বার স্টেপ। তারপরে সেকেন্ড স্টেপটা কি বলছে, যে এই অন স্টেট যখন ডায়োডটা অন থাকবে তখন আমার অ্যাজিউম করতে হবে ক্যাপাসিটরটা চার্জড হবে। এগুলো তোমরা 1-2 তে পড়ছো তাই না, ক্যাপাসিটর কিভাবে চার্জ হয় ডিসচার্জ হয়, ওই জিনিসগুলো আরেকবার একটু রিভিউ করে নিও, লেকচার খাতাটা খুলে ওগুলো একটু পড়ে নিও। সো কি হবে, আমার এরপরে অ্যাজিউম করতে হবে যে ডায়োডটা যখন আমার অন থাকবে তখন কি হবে, ক্যাপাসিটরটা চার্জ হবে। এর পরের স্টেপ কি হবে, 3 নাম্বার স্টেপ, যখন ডায়োডটা অফ হয়ে যাবে তখন আমি ধরবো না যে ক্যাপাসিটরটা ডিসচার্জ হচ্ছে। সাধারণত তো আমরা কি ধরি যে ক্যাপাসিটর চার্জ হওয়ার পর সে আবার ডিসচার্জ হচ্ছে, বাট এই ক্ষেত্রে কি করতে হবে, আমার ধরে নিতে হবে যে সে যে চার্জ হলো সর্বোচ্চ ভ্যালুতে সেই চার্জটাই সে কি করবে, হোল্ড করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার 3 নাম্বার ধরে নেওয়া কাজ। এরপরে কি, এরপরে জাস্ট হচ্ছে আমার আউটপুট ওয়েভ শেপটা ড্র করতে হবে। সো এটা অনেকেরই বোঝার কথা না কি দিয়ে কি বলতেছি। এখন দেখো আমরা যখন এক্সাম্পলটা করব তখন জিনিসটা ক্লিয়ার হবে। সো ফার্স্টে এই সার্কিটটা দেওয়া, এটা কিভাবে বুঝলাম, ক্ল্যাম্পার দেখো এখানে একটা ক্যাপাসিটর আছে। ঠিক আছে, সো 1 নাম্বার স্টেপটা আমি কি বলেছি, 1 নাম্বার স্টেপ কি ছিল মনে আছে, আমার কি করতে হবে, ডায়োডটা কোন সাইকেলের জন্য অন সেটাকে বের করতে হবে। সো চিন্তা করো এটা যেহেতু একটা এসি সোর্স, তাহলে ডায়োডটা কখন অন হবে, পজিটিভ সাইকেল যদি চিন্তা করি তাহলে পজিটিভ সাইকেলে কি ডায়োডটা অন হচ্ছে নাকি জি অফ ম্যাম। থাকতেছে, অন পজিটিভ থাকতেছে, সাইকেল অন হচ্ছে। অন হচ্ছে, তাহলে এটা আমাদের কাজ কমায় দিচ্ছে। তো তুমি আবার নেগেটিভটাও চিন্তা করে দেখবা যে নেগেটিভে ডায়োডটা অফ থাকতেছে। তো যেহেতু এখানে পজিটিভে ডায়োডটা অন হচ্ছে তাহলে আমি স্টার্ট করব কি দিয়ে, পজিটিভ হাফ সাইকেল দিয়ে। ঠিক আছে, সো এরপরে দেখো এই সার্কিটটাতে আসি, পজিটিভ হাফ সাইকেল তার মানে কি এখানে পজিটিভ এখানে নেগেটিভ, ক্যাপাসিটর আছে। সো আমরা জানি ডায়োডটা যখন অন হয় তাকে আমরা কি করি, ইকুইভ্যালেন্ট শর্ট সার্কিট দ্বারা রিপ্লেস করি। এই যে ইকুইভ্যালেন্ট শর্ট সার্কিট দ্বারা হচ্ছে গিয়ে রিপ্লেস করেছি। আচ্ছা নাইম হ্যান্ড রেজ করেছো কেন? ম্যাম ক্লাস টাইম তো শেষ, আমাদের আরেকটা ক্লাস আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্লাস টাইম শেষ হয়ে গেছে, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই, যাও তাহলে তোমরা। তাহলে আমাদের সিলেবাসটা শেষ হলো না, ক্ল্যাম্পারটা করে ফেললে কুইজের সিলেবাস শেষ হয়ে যেত, অসুবিধা নেই, আমাদের কালকে ক্লাস আছে কালকে শেষ করব। তো তোমাদের পরীক্ষা এই ক্ল্যাম্পার পর্যন্ত থাকবে, ঠিক আছে? সো যাও তাহলে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। এখন 33 জন আছো, আমি আজকে মিলাই দেখবো যে 33 জন আমাকে সহ 33 32 জন অ্যাটেন্ডেন্স পাচ্ছি কিনা আমি। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।